বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। ডাক্তার তো বলেই খালাস, নার্সিং হোমে ভর্তি টাকাটা আসবে কোত্থেকে? তাই তো, আমাদের কি টাকার গাছ আছে যে গাছ থেকে পড়ে আনবো? একটা কথা তোমরা কেন বুঝতে পারছো না, নিন্দে করার তার লোকের অভাব নেই। সবাই বলবে যে দাদা সর্বশান্ত হয়ে গেছে তাই ভাইরা দেখলো না। তার চেয়ে আমার মনে হয় দাদাকে কোনো সরকারি হাসপাতালে পাঠিয়ে দাও, সেখানে বিনা পয়সার চিকিৎসা হবে। দাদাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, মিথ্যে ভালোবাসা দেখে লাভ কি? তার মানে তুই দুনিয়ার কাছে প্রমাণ করতে চাস যে দাদাকে দেখাশোনা তুই একাই করিস, আমরা কিছু করি না? বুঝতে পারছো না কেন? সামান্য একটা চাকরি পেয়েছে বলে দেমাকে একেবারে মাটির পায়ে পড়ছে না। তোর লজ্জা করে না? সামান্য একটা চাকরি করে তুই আমাদের বংশের মান মর্যাদা নষ্ট করিস। আমি একটা সামান্য চাকরি করছি বলে তোমাদের ধারণা বংশের মর্যাদা নষ্ট হচ্ছে? আর তোমরা যে দাদাকে বিনা পয়সায় হাসপাতালে রাখতে চাইছো, তাতে কি বংশের মর্যাদা বাড়ছে? জ্যোতি, এখতিয়ারের বাইরে যাবার চেষ্টা করো না। এখতিয়ারের বাইরে যাওয়ার পথ তো তোমরাই দেখিয়েছো মেজো বৌদি। যখন আমার গয়নাটা চুরি করলো অন্যজনে, আর সেই চুরির বদনামে বোঝা তোমরা চাপিয়ে দিলে সদানন্দের ওপর, তখন তোমাদের এখতিয়ার কোথায় ছিল? বড় ভাইকে যখন সিগারেট খাওয়া নিয়ে অপমান করেছিলে, তখন তোমাদের এখতিয়ার কোথায় ছিল? যখন তোমরা গ্যারান্টি পেপারে সই করতে অস্বীকার করলে, দাদার প্রিয় গাড়িটা দেনার দায় পাওনার হাতে চলে গেল, তখন তোমাদের এখতিয়ার কোথায় ছিল? আমি আর চোখের সামনে দেখতে পাচ্ছি দাদা সর্বশান্ত হয়ে তিলে তিলে চলে পুড়ে মরছে, আর তোমরা দিনের পর দিন সুখের ফোয়ারা ওড়াচ্ছ। আমার তো মনে হয় পাওনাদারদের চেয়ে তোমরাই দাদাকে বেশি অসম্মান করছো। তোমাদের অপমান, তোমাদের অত্যাচার দাদাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর দাদার এই দুঃখের দিনে তোমাদের মতো বিশ্বাসঘাতকরা না থেকে যদি সদানন্দের মতো সৎ ভাই থাকতো, তাহলে দাদা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারতো। সাবাস রমেশ, ছোট বোনের গায়ে হাত তুলে আজ সত্যি বড় ভাইয়ের পরিচয় দিয়েছিস। জ্যোতি, দুঃখ না করে শুধু একটা কথা মনে রাখবি, যে দাদার হাতে এতদিন ধরে রাখি পরিয়ে এসেছিস, সেটা রাখি বন্ধনের হাত নয়, অভিশাপের হাত। কোন ভাই কখনো ছোট বোনের গায়ে হাত ওঠায়? যখন তাকে ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য হাত ওঠায়। না 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 না, ও এমন কিছু অপরাধ করেনি যে ওকে শিক্ষা দিতে হবে। ও তো শুধু তোমাদের আসল চেহারাটা দেখার জন্য তোমাদের মুখের সামনে আয়নাটা ধরেছিল। তোমরা যে অপরাধের ছায়া দেখে চমকে উঠবে, ও বেচারা কি করে বুঝবে? দাদা, স্পষ্ট করে জানাও তুমি কি বলতে চাও। আমাদের উপর যখন এতই ঘেন্না, তখন সম্পর্ক ছেদ করে দিলেই তো পারো। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের মায়ের মৃত্যু শয্যায় তোমাদের দাদা তাকে কথা দিয়েছিল যে কোনোদিন তোমাদের চোখে জল ফেলতে দেবে না। তখন কি সে জানতো যে একদিন তোমাদের জন্য তাকেই চোখে জল ফেলতে হবে? আজ তোমরা সম্পর্ক ছেদের কথা বলছো। বলতে বাধ্য হচ্ছে, দাদা নিজের দোষে লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিক্রি করেছিল, তাতে তো আমাদেরও ভাগ ছিল। তা থেকে দাদা আমাদের বঞ্চিত করেনি। আমিও বলতে বাধ্য হচ্ছি, তোমরা কানা করে রোজগার করে দাদার হাতে তুলে দাওনি, উল্টে দাদার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ফ্যাক্টরি বানিয়েছো, আর তার লাভের টাকাগুলো সিন্ধুকে তুলে রেখেছো, আর তারপরে সম্পত্তির ভাগ চাইছো। জ্যোতি, বড় বড় কথা বলবে না। দাদা সর্বশান্ত হয়ে যাবার পরে সংসারটা কার টাকায় চলেছে? আমাদের টাকায়। এই যে দাদা দুবেলা দুটো খাচ্ছে, কোনদিন খবর নিয়েছো টাকাটা কোত্থেকে আসছে? দাদা, আমাদের কর্তব্য আমরা ঠিকই করছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, আমাদের সুখটাকে তুমি কেড়ে নেবার চেষ্টা করো না। তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটাই অধিকার কেড়ে দিতে চাই। তোমাদের দুজনের ভেতর কেউ আমার চিতায় আগুন দেবে না। সে অধিকার আমাদের থাকবে কেন? চিতায় আগুন দেবার অধিকার তো একমাত্র সন্তানের। কিন্তু আফসোস হয়, জানি না কোন পাপে বৌদির সন্তান হলো না। আর এটাও বুঝি দাদা, মন থেকে তুমি কোনোদিন আমাদের ভালোবাসতে পারবে না, কারণ যতই হোক আমরা তো তোমার সৎ ভাই। আর কর্তব্য হিসেবে বলে যাচ্ছি, আমি রিনা সুরে সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাধা দেবার চেষ্টা করবে না। বড় সাহেব, আপনার এই ঘড়িটা। এই ঘড়িটা আপনি কোথেকে পেলেন?
এটা তো আমি সদানন্দকে উপহার দিয়েছিলাম। আগে কদিন আগে সদানন্দ এই ঘড়িটা আমার কাছে বন্ধক রেখেছিল। আমি প্রথমে টাকাটা দিতে চাইনি, তখন আমায় বলল বড় সাহেবের কাছে একটা কানা করিও কিছু নেই, যদি তার দুঃসময়ে টাকাটা কাজে লাগে। তাই কদিন আগে দোকানে এসে বন্ধকি টাকাটা ফেরত দিয়ে বলল তুমি বড় সাহেবকে এই ঘড়িটা ফেরত দিয়ে এসো। সদানন্দ সদানন্দ এখন কোথায় আছে বলতে পারেন? তা তো বলতে পারবো না বড় সাহেব। আচ্ছা আমি তাহলে চলি। এখন আমার মনে হচ্ছে ঘড়িটা বিক্রি করেও আমাকে মানত করার টাকাটা দিয়েছিল। সাবিত্রী, যে দেবতাকে আমার ফুল দিয়ে পুজো করার কথা, তাকে আমি অপবিত্র ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি। ফিরিয়ে দাও সাবিত্রী, আমার সদানন্দকে ফিরিয়ে দাও।